এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান। জনাব সাঈদ আল নোমান, আপনার সময় বরাদ্দ 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে হুইপ মহোদয় বলেছিলেন 1 এপ্রিল। আমি একেবারেই প্রস্তুত নই, কিন্তু এভাবেই বোধহয় আমাদের জীবনটাও নির্ধারিত যে আমাদেরকে আমাদের কাজগুলোকে প্রস্তুতিহীনভাবেই কিন্তু একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু প্রস্তুতির জায়গা থেকে বলতে চাই যে আমি যার সন্তান, তিনি আমাকে যে দীক্ষায় দীক্ষিত করেছেন সেটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ। এবং আমি যাকে দেখে বড় হয়েছি তিনি আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু সেই কাজ আজ আমাদের সুযোগ এসছে। আমার নেতা, অবিসংবাদিত নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই কাজ আমরা করব। এইবার ইনশাআল্লাহ চট্টগ্রামকে আমরা সেই উচ্চতায় নিয়ে যাব। আর আজ স্মরণ করতে চাই আমার এই 17 বছর, প্রায় 17.5 বছরে যে অত্যাচার নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মী যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন, তাদের জীবনের সকল সুখ কেড়ে নেওয়া হয়েছে, তাদের বাস্তবতা তাদের হাতে ছিল না, সেই মানুষগুলোকে আজ স্মরণ করতে চাই। সেই 17.5 বছর পরে 24 জুলাই আগস্টে হাজার হাজার মানুষ, আমাদের তরুণেরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শ্রমিক ভাইয়েরা বোনেরা এবং তাদের পরিবার, একেবারে সাধারণ মানুষেরা, যার যার বাসা বাড়ি ফ্ল্যাট, তারা সকলে তাদের জায়গা ছেড়ে রাস্তায় নেমে এসে আমাদেরকে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে জীবন কাটানোর যে সুযোগ দিয়েছে, আমি সেই মানুষগুলোকে স্মরণ করি এবং যারা বেঁচে আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি চট্টগ্রামকে মনে করি খুব অবহেলিত, এবং আমরা এই 55 বছরে আমরা দেখেছি যে চট্টগ্রামে আমরা অনেক বড় বড় মন্ত্রী পেয়েছি। আমরা হয়তো, আমার বাবা তাদের একজন, আমরা অনেক বড় নেতা পেয়েছি, কিন্তু চট্টগ্রাম মনে করে চট্টগ্রামের জন্য বিশেষভাবে যে কাজগুলো দরকার সেগুলো হয়নি। তাই আমি এই সংসদের মাধ্যমে মাননীয় স্পিকারকে অনুরোধ করতে চাই যে চট্টগ্রামে যদি সেই বাণিজ্যিক রাজধানী, অর্থাৎ 2003-এ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছিলেন এবং আক্ষরিক অর্থেই ঘোষিত হয়েছিল চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে, তিনি লালদিঘির ময়দানে ঘোষণা করেছেন এবং ক্যাবিনেটে তিনি অ্যাপ্রুভ করেছেন। সেই 16 দফা যেটি আব্দুল্লাহ আল নোমান, আমার প্রয়াত পিতা, নিজ হাতে ড্রাফট করেছিলেন, সেই 16 দফা যদি বাস্তবায়ন করি, আমি মনে করি চট্টগ্রাম আর সেই দুঃখে থাকবে না, তার কষ্ট নিয়ে সে বারবার আর কথা বলবে না। সে বলবে, এবার আমরা পেয়ে গেছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রাম আমরা 55 বছর ধরে স্বপ্ন দেখছি হবে। আমি আজ বলতে চাই, শিক্ষা ব্যবস্থা আমার খুব প্যাশনের জায়গা। শিক্ষা ব্যবস্থায় অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি বলবো মূল্যবোধ সম্পন্ন কারিকুলাম, এবং এটিকে নিয়ে যদি আমরা একটু কাজ করি তাহলে আমার মনে হয় মানুষ খুব উপকৃত হবে। আমি যেখানেই যাই সবাই বলে শিক্ষা ব্যবস্থায় আপনারা এমন কিছু করবেন যেখানে আমাদের ছেলে মেয়েরা একটা মহান জাতির অংশ হতে পারবে। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তো অনেক কিছুই বলার ছিল। ভাবছিলাম 2-3 দিন ধরে এই 1 এপ্রিল আমি এটা বলে আমি খুব ধন্য হব। এর পরবর্তীতে মনে করব যে একটা প্রথম বক্তব্য সে দারুণ কিছু বলেছি, বাট আজকে মনে হয় আমি সেই সুযোগটা নিতে পারলাম না। কেননা একেবারেই যখন আমার নাম বললেন আমি অবাক হয়ে দাঁড়াতে হলো, কেননা এই মহান সার্বভৌম জাতীয় সংসদে আপনার কথাই আদেশ। অতএব আপনি বলেছেন তাই দাঁড়িয়ে গেছি। আমি চট্টগ্রামের পানির সমস্যা নিয়ে আরেকটু বলতে চাই। আমাদের প্রতিটি এলাকায় কিন্তু ওয়াসার লাইন যায়নি। আমাদের মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে, প্রায় 5 কোটি মানুষের সমাধান, শারীরিক সমস্যার, মানসিকটা তো করেই না,
কোনো হসপিটাল আমাদের নেই চট্টগ্রামে। যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে স্বাস্থ্যগত, সেগুলো সমাধানের একটি জায়গা, দুটো জায়গা, ওটাকে আমি দুটো বলবো না, দেড়টা বলবো। জেনারেল হসপিটালটা, এটাকে খুব বড় হসপিটাল বলা যাচ্ছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আমরা বলি 2000-এর অধিক বেড আছে। আদতে আমি ডাইরেক্টর যিনি, তার সাথে কথা বলে জেনেছি 500 বেডের সক্ষমতা আমাদের মেডিকেল কলেজ হসপিটালে। এটি আমার আসনে না পড়ার কারণে আমি আমাদের সংসদ সদস্য চট্টগ্রাম 9 তার সাথে আলাপ করেছি, আমার যা করণীয় আমরা করব। তবে চট্টগ্রাম 10 সহ চট্টগ্রাম 11, চট্টগ্রাম 7, 8 সকল জায়গায় আমি বিশ্বাস করি, আমি এক্সপার্টদের সাথে কথা বলেছি, একটি একটি করে হলেও 500 বেডের অথবা এর কম হলেও চলবে, আমাদের একটি মেডিকেল হসপিটাল আমাদের দরকার প্রতিটা এলাকায়, প্রতিটা আসনে। এটা কমপক্ষে একটি হওয়া দরকার। এই দাবিগুলো অথবা এই অনুরোধগুলো আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার প্রথম বক্তব্যে চেয়েছিলাম যে একটু বলে রাখি, কেননা চট্টগ্রাম আমাদের প্রাণের শহর, আমাদের জীবন। আর আমার নেতাকে আমি ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন দেবার জন্য, এবং চট্টগ্রামবাসীকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নির্বাচিত করবার জন্য। আমার সময় শেষ, আমি আবার উঠবো ইনশাল্লাহ। মাননীয় সদস্য, আপনি যেহেতু 1 তারিখের জন্য আশ্বস্ত হয়েছিলেন, আজকে ডাকা হয়েছে, সেটার জন্য আউট অফ জেস্টার 1 মিনিট অতিরিক্ত সময় আপনার জন্য বরাদ্দ করা হলো। আমি আবার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার। আমি একটি রম্য আলাপ করে একটু শেষ করতে চাই। আমার মনে হয়েছিল কয়েক ইলেকশনের আগে আমি একটি কথা শুনেছিলাম, বিরোধী দলীয় নেতা, একেবারে উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই আপনাকে, যে আপনি বলেছিলেন ধুত্তর ফ্যামিলি কার্ড। আসলে আমি এটাকে ভুল বুঝিনি, আমি ওনার বক্তব্যকে একেবারে ভুল বুঝিনি। কেননা আমার মনে হয়েছে তিনি ভেবেছিলেন, আরে কি ফ্যামিলি কার্ড, আপনারা জনাব তারেক রহমানের অ্যাবিলিটিস সম্পর্কে জানেনই না। তিনি ফ্যামিলি কার্ডকে ছাপিয়ে কৃষক কার্ড থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তিনি যুগান্তকারী উন্নয়ন নিয়ে আসবেন বাংলাদেশের জন্য। সেই কারণে আমি তাকে ভুল বুঝি নাই। জি, অতএব আমি এতটুকুও ভুল বুঝতে চাই না। এই হাউসের ওই পক্ষে যারা আছেন, আমরা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমার সাথে যিনি হেরেছেন চট্টগ্রাম 10-এ, আমি তারও প্রতিনিধি। সেভাবেই ইনশাল্লাহ আমরা। ধন্যবাদ মাননীয় সদস্য।